ভিউয়ার্স, ইকুয়ালাইজেশন এবং ডাইনামিক ইকুয়ালাইজেশন দুটি ভিন্ন জিনিস। আজকের ভিডিওতে আমরা ৩ টে সফটওয়্যার কিউবেজ, স্টুডিও ওয়ান এবং এফএল স্টুডিও ৩ টা দিয়ে ডাইনামিক ইকুয়ালাইজেশনটা আমরা শিখব। তো এর জন্য যেটা করতে হবে প্রথমত হচ্ছে যে আমি ডাইনামিক ইকিউ এবং বেসিক ইকিউর একটা পার্থক্য আপনাদের বলি। বেসিক ইকিউ যেটা করে সেটা হচ্ছে যে কোনো ফ্রিকোয়েন্সির নির্দিষ্ট একটা অংশকে পুরোপুরি কাট অথবা ডাউন করে, অর্থাৎ জিনিসটাকে কমিয়ে দেয় অথবা বাড়িয়ে দেয়। কিন্তু ডাইনামিক ইকুয়ালাইজেশন কী করে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে বুঝে ওই ফ্রিকোয়েন্সির যখন ওই অংশটার কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বেশি হবে শুধুমাত্র তখনই সেটা কাট করবে, বাকি সময়ে কাট করে না, সেটাকে নিউট্রাল অবস্থায় রাখে। সো এটা বুঝতে গেলে যেটা দেখতে হবে যে আমার যেখানে গিটারের যে সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গিটারের সাউন্ডটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে প্রথম যে অংশটা আছে এই অংশের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে লো ফ্রিকোয়েন্সির পরিমাণ কম। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে একটা প্লাগইন ওপেন করি, যেমন এটা যে কোনো প্লাগইন দিয়ে করা যায়, তবে আমি স্টুডিও ওয়ান এবং এফএল স্টুডিওতে আমি স্টুডিও ওয়ান এবং হচ্ছে কিউবেজে আমি নিজস্ব প্লাগইন দিয়ে দেখাচ্ছি, আর এফএলে থার্ড পার্টি প্লাগইন অর্থাৎ ফ্যাব ফিল্টার প্রো দিয়ে দেখাবো। সো আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা বললাম যে এই প্রথম অংশে সাউন্ডটা একটা ট্র্যাকেই আমি কিউ করব, কিন্তু প্রথম অংশে আমার এখানে এটার পরিমাণ তুলনামূলক নিউট্রাল আছে, স্বাভাবিক আছে এই ফ্রিকোয়েন্সিটা, এই জায়গাটা ফ্রিকোয়েন্সির। কিন্তু এই পরের অংশে অর্থাৎ কমলা কালার যে অংশটা আছে এই অংশে এই ফ্রিকোয়েন্সির পরিমাণ খুবই বেশি। সো আমি যদি এখন এটাকে কন্ট্রোল করতে যাই আর নর্মালিভাবে কিউ করি, এভাবে কাট করে দেই, তাহলে এটা হয়তো আমার ভালো শোনাবে স্বাভাবিক, কিন্তু আমার প্রথম অংশ যেটা আছে এই অংশটা চিকন হয়ে যাবে, এই অংশ এক্সেসিভভাবে কেটে যাবে। সো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ডাইনামিক ইকিউ ব্যবহার করতে হয়। তো এটা করার যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রথমত এইভাবে ওই অংশটা খুঁজে নিয়ে আগে কাট করতে হবে। আগে এমন ছিল। ওকে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করবো, এটা ২ নাম্বার যেহেতু আমি নিয়েছি, সো এই যে ২ নাম্বার এটা বেগুনি কালার। সো প্রথমত এখান থেকে ডাইনামিক অপশনটা অন করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমাকে থ্রেশহোল্ড কন্ট্রোল করতে হবে। একটা জিনিস দেখুন, এই প্রথম অংশ যখন প্লে হচ্ছে তখন এই যে এটার দেখবেন যে নিচের দিকে একটা ইয়ে যাচ্ছে, সেটা অটোমেটিক্যালি কম যাচ্ছে, কিন্তু যখনই এখানে হিট করছে আসছে তখন এটা খুব বেশি যাচ্ছে, অর্থাৎ ওই ফ্রিকোয়েন্সিকে এটা বেশি কাট করছে। ঠিক আছে, শুনুন। সো এভাবে মূলত ডাইনামিক ইকিউটা করতে হয়। আমরা হচ্ছে এখন স্টুডিও ওয়ানে চলে যাচ্ছি। সো স্টুডিও ওয়ানেও ঠিক সেম অডিওটাই নিয়েছি আমরা, এবং এখানে স্টুডিও ওয়ানের নিজস্ব যে প্রো ইকিউ 3 ব্যবহার মানে আছে সেটাই ব্যবহার করবো আমরা। সো এখানে শুনি। সো আমি এই জায়গার ফ্রিকোয়েন্সিটাকেই কাট করব। সো এখানে যেটা করতে হবে, এখানে এটা ডাউন করতে হয় না, এটার একটু আলাদা নিয়ম। এটা এখানেই থাকবে, জাস্ট পয়েন্টারটা কোন জায়গায় ওই জায়গায় নিয়ে এসে রাখবো যে হ্যাঁ এই জায়গাটা আমি ডাউন করতে চাচ্ছি। সো এই জায়গাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, এখান থেকে ডি অন করে দিব, ডাইনামিক মোড। দেন আমি যেটা করব, রেঞ্জটাকে এই রেঞ্জের মাধ্যমে এটা নিচের দিকে কমাতে হবে, আর এখানে মাউস নিয়ে ঘুরিয়ে প্রয়োজন এটাকে বড় ছোট করতে হবে। আর থ্রেশহোল্ড দিয়ে মূলত আমরা দেব কী পরিমাণ কাট করব। খুব ইজি জিনিস, ঠিক আছে? জাস্ট বুঝতে হবে আমাদের কেন করতে হবে, কী কারণে করতে হবে। এরপর আমরা হচ্ছে এফএল স্টুডিওতে জিনিসটা দেখি। সো এই হচ্ছে এফএল স্টুডিও, এবং এখানে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে ফ্যাব ফিল্টার প্রো কিউ ইউজ করব, এবং প্রো কিউ এর যেটা বিষয় সেটা হচ্ছে এখানে এটা দিয়ে আরও সবচেয়ে বেশি ইজিলি করা যায়, তেমন কোনো ঝামেলাই নেই, কারণ প্রো কিউতে আমরা আনলিমিটেড পয়েন্টার নিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে পয়েন্টার নিতে পারি। ঠিক আছে, সো প্রথমে এই জিনিসটা সিলেক্ট করে দিলাম যে হ্যাঁ এই জায়গায় আমি এটাকে কমাবো। হ্যাঁ, তারপরে যেটা করব, এই ডাউনটা যেটা করেছিলাম এটা 0 করে নেব, পয়েন্টার ওই জায়গায় রেখে এই যে গেইনের উপরের যে নবটা আছে এটা আমি এখন বাম দিকে ঘুরিয়ে ওই পরিমাণ বাড়িয়ে দেব। এতে
থ্রেশহোল্ড দিয়ে কি পরিমাণ কম্প্রেস করতে চাচ্ছেন বা এই জায়গাটা কি পরিমাণ ডাউন করতে চাচ্ছেন সেটা এখানে কন্ট্রোল করতে পারেন। সো এই ছিল টিউটোরিয়ালটি কেমন লাগলো আশা করি কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।